ভাই এই আপনারা আগান না কেন? ক্যামেরা মাথায় দেখেন তাই না? এই গেট যে ঢুকবে এই গেটটা আটটা জায়গা রাখো মালিক না জায়গাটাকে বাইরে থেকে এই জায়গায় আসবে কোন দিকে এটা জায়গা আছে এটা হলো আপনার মন্দিরের পার হয়ে তারপর এগুলো তো টয়লেট হ্যাঁ হ্যাঁ এগুলো তো আগে থেকে দেখে এরিয়াটাকে আমরা না এটা এদের পার্মানেন্ট ব্যবস্থা আর কি ঘিরে রাখে এটা মাঠের না ইভেন্টের না এগুলো মাঠ পিছাই ভাই একটু পিছাই তুমি ওজুর জায়গাটা একটু দেখাও শুধু এখান থেকে কিছু সিটি কর্পোরেশন থেকে তো আমরা কিছু নিচ্ছি আমাদের গাড়ি আনতে হবে পাইপটা দেবেন সামনে ওদের দাঁড়ায় ওষুধ করবে পাইপ তো থাকবে বাইরে মানুষ দাঁড়াবে রাস্তায় এটা পরে আমরা একটা লোকেশন আর সিরাতের সময় একটা লোকেশন ম্যাপ আমাদের আছে ওটাকে আমরা একটু প্রচুর ব্যবস্থা টোটাল গেট কোথা দিয়ে কে ঢুকবে মেহমান কোথা দিয়ে ঢুকবে ওইটা শুধু আমরা ইনসাইড রাখবো মানে ওটা আমরা কাজ করবো না কারণ ওটা করলে ওখানে গিয়ে লোক আগে দাঁড়ায় ওইটা শুধু আমরা ডার্কে রাখবো বাকি পুরো জিনিসগুলো মেডিকেল ক্যাম্প পানি স্যানিটেশন তারপরে আমাদের অন্য যেগুলো স্বেচ্ছাসেবক বাকি সাংবাদিক সহ তারা করে টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে অলরেডি প্রাথমিক লেভেলটা আমরা দাঁড় করেছি সেখানে সবাই আমরা এটা তো আমরা ইস্যু দিয়ে দেবো ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওগুলো তো আমরা দিয়ে সবাই জানতে পারবো একেবারে লাস্ট যেদিন আপনি ব্রিফ করবেন সেদিন আমরা ওটা ইয়ে করে দেবো ওপেন করে ওটা ওপেন করে দেবো ওটা আপনি কিছু সামাজিক আমাদের কার্ড আছে তো ওদিকে লোক একসাথে আছে দিয়া দেয় আমাদের তো রেকর্ড হইতেছে ভাই একটু কথা না বলি এখানে থাকবে আচ্ছা চলেন আজকে আর ওই যে সিকিউরিটি একসাথে একযোগে কত একযোগে 500 আমরা আজকের মতো শেষ করি আমাদের যেতে সবাই আপনাদের আচ্ছা আর মেডিকেল মাস্টার মেডিকেল বলা হচ্ছে মেডিকেল দুই সাইডে হইতে হবে আমরা আজকে দেখে যাচ্ছি আমরা সেকেন্ড দিন দেখব ওই দিন আমরা ভাই পিছনে আগান না ভাই ব্রিফটা কোন জায়গায় করব ব্রিফটা আমরা ওই যে ওখানে জায়গা আছে ওদের রেডি করে আপনি কি লাইভ পুরোটা লাগবে ওই জায়গায় তো আমাদের খোদাই কষ্ট করে দেন আমরা কেন করি ভাই যাবে আপনারা পেজ করেন ব্রিফিং হবে গ্রুপ লাইভ দিলে আমি আমরা আপনাদের এক্সট্রা দিলাম সামনে কে বামে যায় বুঝিটা বিল্ডিং এর সামনে আমরা দুজন পড়ছি বিপদে লাইভ চলতেছে তার জন্য আপনাদের পিছনে যে আটতেছে হ্যাঁ আমার ভোট আছে 80 ভাই ডাইনাটা বাবা আমি তো বলছি না বারটা উত্তরে জানার জন্য আমি দেবো আপনাকে ভাই আমার কাজ লাগে ভাই আমাদের জন্য আমাদের না ভাই বলছে আগান আগান ভাই গাছ আছে সব গাছ আছে মেরে ভাই গাছ দেখাতে সরালেন না ভাই আমরা তো ছাত্রলীগ না এখন তো আমাদেরকে যারা ডাক্তার সরাই দেয় কোনো মিডিয়া
हमने पर कौन रुकना है इसको कल या तो देखने हैं क्या बता रहा है ওটা যারটা দিবেন আমি ভাই তো পিছায় দেন তো হালকা একটু পিছায় তো এই বন্ধ হয়ে গেছে ইরশাদ ভাই ইরশাদ ভাই বন্ধ হয়ে গেছে হয়ে গেছে তো শেষ আমরা পাবো না ওইটা লাইভ দেওয়া ভাই ব্যাকপ্যাক 3 নাম্বার ভাই ব্যাকপ্যাক 3 নাম্বার হ্যাঁ ভাই ফিট দেওয়া আছে আমি তো ভাই এই বেশি দূর হয়ে গেছে তো কথা বলা শুরু করতেছে আমি ফোন রাখি ভাই সুন্দর গুগলে পড়ে গেছে একদম তো গেছে একটু জায়গা না দিলে তো হবে না আমারটাতে কেন এই তানভীর ভাই তার ছেড়ে দেন তারটা ছেড়ে দেন তার ওটা ছেড়ে দেন বসেন সবাই বসেন স্যার 2 মিনিট সময় দেন ইরশাদ ভাই ইরশাদ ভাই আমার নিয়ে বন্ধ হয়ে গেছে এই ভাই সরেন না সরেন মাইক্রোফোন থেকে সরেন মাইক্রোফোন সরেন এই এসএডিবি সরো এই ভাই বসেন না বসেন ভাই বসেন এই গেঞ্জি বসেন না কে ওকে ওকে আমরা শুরু করি এই বলো স্যার একটা মিনিট স্যার এই মাইক্রোফোন দিয়ে দেন নানা ভাই মাটন সরো এই নানা ভাই বন্ধ করবে কেন ক্যামেরা আছে এই জন্য জাতীয় সমাবেশ হতে যাচ্ছে সমাবেশের স্থান হিসাবে আমরা সর্বাধিক সাথে নির্ধারণ করেছি 19 জুলাই বেলা 2টার সময় ঐতিহাসিক জাতীয় সম্পর্কিত খোঁজখবর নেওয়ার জন্য বিশেষ করে মাঠে আমাদের স্টেজ সহ যাবতীয় প্রস্তুতিটা কি হচ্ছে আমরা জেলা বসে আমরা দাওয়াত দেওয়া হয়েছে আপনারা আমাদের যদি কথা বলবেন এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আব্দুল হালিম সাহেব অ্যাডভোকেট মহিদুল হোসেন হেলাল আমাদের কেন্দ্রীয় পরে ঢাকা মহানগর অনিল ভাই দেন এফেক্টুল ভাই দাঁড়ায় পড়েন কার দুইটা লাগালে কি দুইটা রেকর্ড হবে ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতৃত্ব আছে আমি এর পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে আপনাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ
টোটাল বিভাগের প্রফেসর এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দের এসেছিলাম এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি, আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও সকলকে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তো আমি আরেকবার বলি, আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এদের কেন্দ্রের পেজে লাইভ চলতেছে, পরে এটাই আবার টেলিকাস্ট করবো। এটার অডিও এখান থেকে যে অডিও আছে না, এটা হেডফোন যে জ্যাক লাগাইতে হয়, ওটা ঢুকে দেবেন, তাহলে এটা অডিও মনে করেন যে আপনার মোবাইলে আমার এটা ঢুকিয়ে এখানে একটা কোড ঢুকে দিলে ওটা বেশি না, হয়তো 150 টাকা নেবে। মানে এই যে আমি যে শুনতেছি এটার অডিওটা তার মানে 2 মশলাটা কত নিতে হবে? আমাদের সেক্রেটারি উত্তরের সরকারি সেক্রেটারি ছাত্র শিবিরের আমাদের এখানে সময়ের কারণে নামটা বলা হচ্ছে না। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে আমাদের ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের আরও 2-1 বার এই মাঠ পরিদর্শনের প্রস্তুতির কাজ করবে। আর আমরাও ইনশাল্লাহ আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের স্টেজ, সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি। 100 ফিট বাই 70 ফিট পরিমাপের একটা বিশাল হল, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে সামনে পিছে এলইডি বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট, আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে থাকবে। অজুর ব্যবস্থা থাকবে, টয়লেট, তারপরে এই স্বরাজ্য উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের অজু, তাদের অন্যান্য প্রয়োজন কীভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং ব্যবস্থা আমরা দেখব। আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞতার সাথে আমাদের রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব ইনশাআল্লাহ নিয়োজিত থাকবে। তারা তাদের আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রচুর কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন। আমরা দেশবাসীকে চারিদিক থেকে 19শে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য, রাজধানীর ঐতিহাসিক সরাকি উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সরাকি উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে
বাস্তবায়নের ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা আরো অনেক দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন। সে সুযোগ আমরা করে দেব। বিভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমী ইসলামী সংগঠন, কোনো রাজনৈতিক দল, সমাজ, সব শ্রেণী পেশার নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ 19শে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার কিছু সমাধান ভিত্তিতে যে গণদাবি উঠেছে তা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদের শাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন, পূর্ত মন্ত্রণালয়ে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সমাজ উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবে। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আশা করি 19শে জুলাইয়ের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময় আপনারা আমাদের সকলকে ধন্যবাদ। বসেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় ন্যায়ব্যাপী অলরেডি দিয়েছেন। পলিটিক্যাল নয়, আমরা একটা প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রেট করা হয়, এটার ব্যাখ্যা আমাদের সঙ্গে কিন্তু আমরা নির্বাচন বেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি না। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন নির্বাচন। তো যেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিস করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো, কিন্তু যেন নির্বাচন হতে দেবো। আর যারা করবেন আমরা তাদের করবেন। এই কথা আমাদের আমির জামাত বলেছেন, আমাদের নায়েব আমির বলেছেন। আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা সেটা পরের কথা পরে। ভাই মাথা নামান না ভাই। আজকে এখানে থাকুক, ধরে রাখা কষ্ট হয় না। সবাই আমরা ভাই সবাই হয়তো কোনো না কোনো একটা গণমাধ্যমে অংশ হিসেবে এসেছে। পায়ের উপরে বসে থাকাটাও অনেক টাফ, এটা তো বুঝতে নারায়ণ না ভাই সরেন না আপনি। উনি পাও লাগে গেছে। অনেক ধন্যবাদ। বৃষ্টি শুরু হয়ে গেছে। ধন্যবাদ।